আমাদের প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতে চাই, না সে কল ধরতেছে, না সে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে না। বাবাকে ফোন দিয়ে বলছে যে আমাদের সিটগুলো বিক্রি করা হয়েছে। আমার রোল ছিল 1091। এই দেখেন আমার বাসা চৌরাস্তা, সাইনবোর্ড চৌরাস্তা। তো আমি ওইখান থেকে আইসা প্রতিনিয়ত পড়ালেখা করি। আমার রোল ছিল 1091। তো 6 মাস আগে যখন আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা যখন আমি সেকেন্ড ইয়ারে উঠি, তো আমাদের রেজিস্ট্রেশন চেক করা হয়। তো চেক করার সময় আমি জানতে পারি যে আমার রোল 1091 থেকে 2091 চলে গেছে। তো এটা আমি বারবার আমার কলেজ কর্তৃপক্ষ এবং আমার শিক্ষককে জানাই যে আমার এটা ভুলটা হয়। তো ওনারা বলছে যে আমি ঠিক করে দিব। তো অফিসে কথা বলি, ওনারা বলছে ঠিক করে দিব, টাইপিং মিস্টেকের কারণে হয়েছে। পরে এরপরে আর কোনো কাজ করে নাই। ওনারা এটা নিয়ে আর কোনো ইয়ে করে নাই। আমার রোল 2091, এটাকে আমার রেজিস্ট্রেশন এসে বলছে যে তুমি মাইনা নাও। আমি বলছি আচ্ছা আমি মাইনা নিচ্ছি, পরবর্তী সময় যে আমার কোনো সমস্যা না হয় এটা আপনারা লক্ষ্য করবেন। আচ্ছা এটা সব ঠিক আছে, পরে আমি মাইনা নিছি। পরে আমার টেস্টের পর আমাদের ফর্ম ফিল আপ, টেস্ট পরীক্ষা দেওয়ার পর আমাদের ফর্ম ফিল আপ করাবে আমার স্যার। উনি গেছিল চিল্লায় 41 দিনের জন্য নাকি। তো আমার অন্য স্যার ফর্ম ফিল আপ করা হয়েছে, কিন্তু আমি যে ফর্ম ফিল আপের টাকা ট্রাস্ট ব্যাংকে দিছি, সব কিছু ওকে আছে আমার, দিছি, কিন্তু ওনারা আমার ফর্ম ফিল আপটা করায় নাই। যে কারণে 23 তারিখে যখন আমি আসি, 23 তারিখে আমার অ্যাডমিট সবাইকে দেওয়া হয় যে তোমরা আসো, অ্যাডমিট নিয়ে যাও। সবাইকে আসতে বলছো, যখন আমি আসি আইসা দেখি আমার অ্যাডমিট বের হয় নাই। 2 সেকশনে গেছি, 2091 যে সেকশন, নাসরিন মিস ওনার সেকশনে গেছি, ওনার সেকশন আমি পাই নাই, আমার ক্লাস টিচার সেকশনে পাইনি। তো আমি অফিসে আসছি, ওনারা বলেন যে আমার ফর্ম ফিল আপ হয় নাই। আমার বাবা মাকেও জানায় নাই, আমাকেও জানায় নাই। পরে আমি অফিসে এসে জানতে পারি আমার ফর্ম ফিল আপ করানো হয় নাই। কি কারণে করানো হয় নাই? যে স্যার ফর্ম ফিল আপ করায় নাই, বা স্কুল কর্তৃপক্ষ আমার ফর্ম ফিল আপটা করা নাই। এটা হলো ডক্টর আমিনুর রহমান, আমার ফর্ম ফিল আপটা করানো হয়নি। তো তো সুবুর স্যার, সাহারের সুবুর, উনি অফিসে বসে উনি সব বিষয় নিয়ে কাজ করে। উনি আমার একটা ফর্ম উঠায় যে স্কুল কর্তৃপক্ষের অনিয়ম এবং গাফলতির কারণে ওনারা আমার ফর্ম ফিল আপটা করতে পারেনি, এবার আমার অ্যাডমিট কার্ড বের হয়নি। উনি এই জন্য একটা ফর্ম উঠায়া ওখানে ইভানা তালুকদার মিস সাইন নিতে চাইছে, কিন্তু ইভানা তালুকদার মিস 23 তারিখ ওই সাইনটা দেয় নাই। না দেওয়ার কারণে 24 তারিখে আমার আসতে হয়েছে। আবার 24 তারিখে আমার পড়া বাদ দিয়ে আমি ওইখান থেকে আমার বাসা থেকে আইসা এখানে আমার স্যারকে ডাক দিয়ে আমি সাইনটা নেই, ইভানা তালুকদার মিস থেকে আমি সাইনটা নেওয়ার পর আমি সাইনটা নিয়ে আমি বাসায় চলে যাই। বলছে উনি বোর্ডে যাবে, স্যার বোর্ডে যাবে। ওনারা বোর্ডে ছিল 1:30। ওনার বক্তব্য উনি বলছে যে উনি 8:30 পর্যন্ত ছিল, উনি 8:30 পর্যন্ত বোর্ডে ছিল আমাদের ফর্ম ফিল আপের জন্য। কিন্তু আমার ফর্মটা ওনারা গ্রহণ করে উনি বলছে যে পজিটিভ রিভিউ, তোমার ফর্ম ফিল আপ হবে 100% শিওর, তুমি আশ্বাস ছাড়ো না। আমি আশ্বাস ছাড়ি নাই, আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিছি। 25 তারিখে ওনারা কোনো ব্যবস্থা করে নাই, সেদিন ব্যবস্থা হয়নি, আইসা পড়ছে। 25 তারিখ বলছে ওনারা আসতে বারণ করছে যে তোমরা আসা লাগবে না, পরিবারও করে নিয়ে আসা লাগবে না। তা আমি একলা আসার পর জানতে পারি আমার ফর্ম ফিল আপ হয় নাই এখনো। ওনারা ট্রাই করে যাইতেছে, ওনারা চেষ্টাই করে যাইতেছে। পরে আমি 25 তারিখে আসার পর আমাকে নিয়ে ওনারা বোর্ডে নিয়ে যাওয়া হয়। ওনাদের সাথে আমি বোর্ডে যাই। 5টা বাজে শিক্ষা বোর্ডের সচিব আমাদের বের করে দেয়, শিক্ষক সহ বের করে দেওয়া হওয়ার পরে আমি বাসা জানি যে আমার কোনোভাবে সম্ভব না। তা ওনারা আশ্বাস দিচ্ছে। আমার বাবা তখন এখানে আসার পর আমাদের প্রিন্সিপালের সাথে কথা বলে, ইভানা তালুকদার আর বড় বড় শিক্ষকরা আসে, ওনার সাথে কথা বলে। তো ওনারা রাত 11টা বাজে ওনারা বলে 50-50 চান্স আছে, তোমার ফর্ম ফিল আপ করে দেওয়া হবে, তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। কিন্তু ওনারা আমার রেজিস্ট্রেশন আমার ফর্ম ফিল আপ হয়ে যাবে 100% শিওর দেয়, 50-50 বলে। কিন্তু আমার বাবা 50-50 চান্স নিয়ে যাইতে রাজি হয় না। তো 12টার দিকে ইভানা তালুকদার মিসের হাজব্যান্ড আসা বলে যে আপনারা প্যারা নেবেন না, 100% শিওর সকাল 8টা থেকে 9টার মধ্যে 26 তারিখ রোজ বৃহস্পতিবার 8টা থেকে সকাল 9টার মধ্যে আপনাদের বাচ্চাদের অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে যাবেন। তো এটা আমাদের ভরসা দিয়ে আমাদের কলেজ থেকে আমরা চলে যাই, বাসায় পাঠিয়ে দেওয়া হয় আমাদের। পরে সকালবেলা আমরা 7টা বাজে এখানে এসে উপস্থিত হই রাজুকের সামনে, আমাদের উত্তর রাজুক কলেজের সামনে উপস্থিত করাইতে বলে আমরা ওইখানে উপস্থিত হই। কিন্তু ওনারা 8টা পর্যন্ত বলে যে হবে, 9টা পর্যন্ত বলছে যে হবে, ওরা কইরা দেবে, কিন্তু ওনারা কইরা দেয় না। যেটা ওনারা বলে আমাদের আশ্বাস দিতেই থাকে যে হবে বলতে, ওনারা কইরাই দেয় না। পরে যখন 10টার পর পার হয়ে যায় তারা আর কোনো ফোন ধরে না আমাদের। এটা ইভানা তালুকদার মিস, আমাদের ক্লাস টিচার ফোন বন্ধ করে রাখছে, ফোন ধরে না, কেউ ফোন ধরে না।
পরে আমরা কলেজের সামনে আসি, পরে আর কার অজানা নয়, সবাই জানে যে পরে আর কি হয়েছে। এরা কি বলতেছে? পরে আর কিছু ওনারা এখন পর্যন্ত আমরা ফোন দিয়ে সঙ্গে কথা বলার ট্রাই করছি, ওনারা কেউ আমাদের সাথে যোগাযোগ করে না, এখনো করতেছিল না। কিন্তু যখন ওনারা হুমকির মুখে পড়ে গেছে যে আমরা সবাই সকল সাংবাদিকরা আসছে আমাদের সাহায্যে এগিয়ে, তো ওনারা এই ভয়ে হয়তো আমার বাবাকে ফোন দিয়ে বলছে যে আমাদের সিটগুলো বিক্রি করা হয়েছে। আমার রোল ছিল 1091, এই যেখানে আমার রেজিস্ট্রেশনের রোল এখন 2091। এই যে আমার রোল এখন 2091, 02091। কিন্তু আমি বেতন থেকে শুরু করে আমার পরীক্ষার ফি যা যাবতীয় যা কিছু আছে যেগুলো আমি ওকে করছি, যেগুলো সব 1091-তে। কত টাকা বিক্রি হচ্ছে? এটা হয়তো আমি জানি, এটা ভিতর বা এটা ভেতরের কথা, এটা আমি জানি না, এটা আমাকে ওনারা বলা হয়েছে। এটা স্কুল কর্তৃপক্ষ দেয়, এটা হয়তো আমি জানি না। এটা কে কে জড়িত এটা তো আমি যাবো না, ভিতর জিনিস আমাকে বলা হয় না। এখন পরিস্থিতি কি, তারা এখন কি বলছে, আছে কি বলছে? এখন বলতেছে সিট বিক্রি করে ফেলছে ওনারা, এখন ওনারা এটা করার নেই নাকি? না, হ্যাঁ ওনারা বলতেছে, মানে হয়তো বলতেছে আর কিছু করার নেই। কিন্তু ওনারা যদি চায়, আপনার কি চাও? আমার বর্তমান একটাই দাবি যে বৈষম্য মুক্তি বাংলাদেশে, আর নতুন কোনো বৈষম্য সৃষ্টি না হোক। 24-এর বৈষম্যভুক্ত নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য সৃষ্টি না হোক। ওই যে বাংলা কলেজে, সরকারি বাংলা কলেজের মেয়েটাকে যেভাবে সুযোগ দেওয়া হয়েছে যে মা অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারে নাই, ওকে ঢুকতে দেওয়া হয় নাই, যে আমাদের বোনটাকে ঢুকতে দেওয়া হয় নাই, যে ও পরীক্ষা দিতে পারবে না, ওর একটা পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওনার একটি ভেরিফাইড পেজে পোস্ট করছে যে বিশেষ বিবেচনার মাধ্যমে ওর পরীক্ষাটি দেওয়া হোক, যেখানে পাবলিক আইন পদ্ধতি এবং বিভিন্ন আইন পদ্ধতির মাধ্যমে ওর পরীক্ষাটা নেওয়া হবে, বাকি পরীক্ষাগুলো দিবে, আর ওই পরীক্ষাটার ব্যবস্থা করে দেওয়া হবে শিক্ষা বোর্ড থেকে। আমরাও চাই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আমাদের দিকটাও দেখুক একবার। আমরাও মানবিক মানুষ, আমরাও স্টুডেন্ট, আমরা এইচএসসি পরীক্ষার্থী, আমাদের দিকটাও দেখুক। আমাদের অ্যাডমিট ফর্ম ফিল আপের জন্য অ্যাডমিটের ব্যবস্থা করে দেওয়া হোক, এবং আমাদের বাংলা পরীক্ষাটা পরে নিক বা পরে যে কোনো একটা ব্যবস্থা করে দেখ, আমরা 29 তারিখ বাংলা দ্বিতীয় পত্র থেকে যেন পরীক্ষা দিতে পারি, এটাই আমাদের দাবি। ওনাদের কাছে অকল আকুতি যে আমাদের আবেদন এইটাই যে ওনারা আমাদের অ্যাডমিটটা করে দিবে, আমরা 29 তারিখ থেকে পরীক্ষা দিতে পারি, এটাই আমাদের দাবি। তো আমি এই বিষয়টা জানতে পারি এক্সামের 2 দিন আগে। তার আগে আমাকে স্যার কনফার্ম করছে কি আমার ফর্ম ফিল আপ এবং আমার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড মানে কলেজেই আছে। তো আমি 2-3 দিন ঘোরাঘুরি করছি। একবার এই স্যার উনি যখন ফর্ম ফিল আপের ডেট ছিল, তখন আমাদের আমিনুস স্যার গেছিল চিল্লা নাকি কি যেন করতে গেছিল 40 দিনের। সো ওমর ফারুক স্যারকে দায়িত্ব দিয়ে গেছিল। তো ওমর ফারুক স্যার ওরা তার নিজের কাজটা এরকম ভাবে হয়তো, মানে যেহেতু নিজের সেকশন না, অনেক গুরুত্ব দিয়ে করে নাই। তো আমার এবং আমার ফ্রেন্ড সাজ্জাদের মানে ফর্ম ফিল আপটা মিস গেছে। তো এই ইনফরমেশন আমাদের 3 তারিখের মধ্যে আমাদের সবুর স্যার দিছে আমিনুস স্যারকে কি একটু চেক করেন কার কার ফর্ম ফিল আপ মিস গেছে, এটা আমাদের রিপোর্ট করেন। কারণ 19 তারিখ পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডের স্লট খোলা ছিল কি ফর্ম ফিল আপের। তো 19 তারিখের মধ্যে না এরা কোনো আমাদের কনফার্মেশন দিচ্ছে, মানে আমাদের কোনো না জানাইছে, না এরা ঠিক করছে, না ফর্ম ফিল আপ করছে। যখন 23 তারিখে আমাদের অ্যাডমিট দেওয়ার কথা, আমরা 23 তারিখের পর থেকে জানতে পারি কি আমাদের ফর্ম ফিল আপটা হয়নি। তো আমরা 3 দিন ঘোরাঘুরি করছে, ওনারা আমাদের আশ্বাস দিচ্ছে কি না আমরা কমপ্লিট করে ফেলবো, তোমরা কোনো চিন্তাই করো না, এনি হাউ তোমাদের অ্যাডমিট আমরা দিব। এমন করতে করতে টাইম যেতে যেতে লাস্টে এক্সামের আগের দিন আমরা না পেরে বোর্ডে গেছিলাম। বোর্ডে যাওয়ার পরে বোর্ডে 8টা পর্যন্ত ছিলাম, ওই জায়গায় কমপ্লিট হলো না। কমপ্লিট না হওয়ার পরে আমরা আবার কলেজে ব্যাক আসি। দেন আমাদের ইভানা ম্যাম, প্রিন্সিপাল যে ইভানা তালুকদার, উনি আমাদের একটা মিটিং বসে, কিছু শিক্ষক সহকারে, ডিজি ম্যাম, আরো মুসা স্যার সহকারে কয়েকজন। তো ওনারা তারপর আমাদের গার্ডিয়ান আসে, আমার এবং সাজ্জাদের গার্ডিয়ান আসার পরে গার্ডিয়ানদের যখন একটু রাগারাগি করে গার্ডিয়ানরা, তখন তারা বলতেছে দেখেন আমরা এনি হাউ কালকে মানে সকাল 9টার মধ্যে আপনাদের অ্যাডমিট রেডি করে দিয়ে দিব, আপনারা রাজুকের সামনে, মানে আপনার যেখানে হল পড়ছে হলের সামনে আপনারা প্রিপেয়ার হয়ে থাকবেন। তো আমরা এদের কথা মতো আমাদের একটা আশ্বাস পেয়ে আমরা যাই, বাসায় যাই প্রিপারেশন নিয়ে। আমরা সকালে যখন রাজুকের সামনে যাই, তখন মনে করেন টাইম অনেক চলে যেতেছে, আমাদের স্টুডেন্ট ঢুকতেছে, এমসিকিউ টাইম প্রায় হাফ আওয়ার, মানে এমসিকিউ 15 মিনিটস কমপ্লিট। এরা কোনো রেসপন্স করতেছে না, না ওই জায়গায় কোনো স্টুডেন্ট পাঠাইছে, সরি না কোনো টিচার পাঠাইছে, না কোনো মানে স্কুল কর্তৃপক্ষকে পাঠাইছে, না আমাদের কল ধরতেছে না কিছু। তো আমরা ওই জায়গা থেকে না পেরে লাস্টে যখন দেখলাম আমাদের এমসিকিউর টাইম শেষ, আর ঢোকা কোনোভাবে পসিবল না, তখন আমরা উত্তর স্কুলের সামনে আসি। আসার পরে যখন আমরা মানে আমাদের প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতে চাই, না সে কল ধরতেছে, না সে কলেজ থেকে বের হইতেছে, না সে আমাদের সাথে কোনো কথা বলতেছে। এমনকি আজ পর্যন্ত এই যে আজকে ফ্রাইডে, এই কয়টা মানে এখন প্রায় কয়টা বাজে, 5টা
6টার মতো বাজে, 6টা পর্যন্ত এখন পর্যন্ত আমাদের প্রিন্সিপাল ম্যাম আমাদের সাথে কোনো মানে কন্ট্যাক্ট করেনি। না প্রিন্সিপাল ম্যাম করছে, না আমাদের কলেজের কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে করছে, না আমাদের কোনো একটা আশ্বাস দিছে কিনা তোমরা নেক্সট এক্সাম দিতে পারবা, বাংলা 1 দেওয়ার ট্রাই করতেছি, এতটুকুই। কারণে বা কোনো একটা এখানে অভিযোগ আছে কিনা? এখানে ভুলটা ছিল হলো আমাদের প্রিন্সিপাল ম্যাম আমাদের নিজেই কনফার্ম করছে যে আমাদের মানে ক্লাস টিচারের ভুল, যে উনি আমাদের দুজনের জায়গায় অন্য দুজনকে ফর্ম ফিল আপ করেছেন, যে দুজন আমাদের উত্তর স্কুল এক্সিস্ট করে না। মানে উত্তর হাই স্কুলে বাইরের শিক্ষার্থীরা হ্যাঁ, এক্সিস্ট করে না উত্তর স্কুলে, না আমরা কোনোদিন ওদের ক্লাসে দেখছি, না ওরা কোনো ক্লাসে আসছে, না ওদের কোনো নাম বন্ধ আছে আমাদের স্কুলে। ওরা কিভাবে চলে আসছে আমাদের রোল এবং আমার এবং সাজ্জাদের রোলের জায়গায়। জি।